হ্যালো বন্ধুরা, সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর মিষ্টি রেসিপি। এই রেসিপি দক্ষিণ ভারতে খুবই বিখ্যাত। এর নাম হচ্ছে চন্দ্রকলা। নামের সঙ্গে সঙ্গে এই মিষ্টিটা দেখতেও ঠিক চাঁদের মতোই সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা, এই মিষ্টিটা বাইরে থেকে এবং ভেতর থেকে খুবই রসালো। এই মিষ্টিটা সবাই বাড়িতে খুবই পছন্দ করবে, আর এই মিষ্টিটা তুমি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বড় পরিমাণ পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এরপরে এই সমস্ত ড্রাই উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখানে আমি একটা বড় মাপের চামচ নিয়েছি। চামচের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে আমি একটু গরম করে মেল্ট করে নেব। তোমরা চাইলে ঘিয়ের জায়গায় বাটার কিংবা সাধারণ নর্মাল তেলও ব্যবহার করতে পারো। চলো দেখো, ঘিটা একদম মেল্ট হয়ে গেছে। এরপরে আমি এটাকে সাইডে রেখে দেবো। এরপর আমি গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেশরের কিছু পাপড়ি। এরপরে 2 থেকে 3টে এলাচি আমি কুটে নিয়েছি। ওই এলাচিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি যতটা পরিমাণ জল নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি চিনি মিক্সড করে দেব। খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি একটা রস তৈরি করে নেব। এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লেবু রস। মিষ্টির রসটাকে আমি বেশি মোটা করব না, আমি বেশিক্ষণ ধরে এটাকে বয়েল করব না। জাস্ট 2 থেকে 3 মিনিট এটা আমি বয়েল করে নেব। এরপর এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। ঘিটা আমি মেল্ট করে রেখেছিলাম। ঘিটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই ঘিটা আমি এরপর এই ময়দার মধ্যে মিক্সড করে দেব। আমি ঘিয়ের সঙ্গে ময়দার ময়নটা খুব ভালোভাবেই দিতে হবে। ঘিয়ের সঙ্গে ময়দার ময়নটা খুব ভালো করে দিয়ে দেব। যত বেশি সময় ধরে ময়ান দেওয়া যাবে তত বেশি খাস্তা বা মুচমুচে তৈরি হবে জিনিসটা। ঘিটাকে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে ময়ান দিয়ে দিয়েছি। এটা একটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমার দরকার জল। তো আমি এখানে একটা কাপে 1 কাপ পরিমাণ জল নিয়েছি। জলটা আমি অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে দেব, আর ময়দাটাকে মাখাতে থাকবো। একসঙ্গে পুরোটা জল আমি দিয়ে দেব না, তাহলে হয়তো ময়দাটা একদমই নরম হয়ে যেতে পারে। এইভাবে একটু একটু পরিমাণ জল আমি ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। ময়দাটাকে এমনভাবে মাখতে হবে যাতে এটা খুব নরম না হয়ে যায়, আবার খুব শক্ত যেন না হয়। ময়দাটাকে মিডিয়ামভাবে মেখে নিতে হবে। আমরা যেভাবে বাড়িতে পুরি বা পরোটার আটা বা ময়দা আমরা মেখে নিই, তো ঠিক সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। তো চলো, এটা দেখো খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাটার ওপর একটা আঙুল আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ময়দাটা নরম হবে। এরপরে আমি একটা ভিজে কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে দেব। 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দেব। এখানে আমি ছোট ছোট বাউলে নিয়ে নেব আলমন্ড, কাজু আলমন্ডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি একটা ছুরি নিয়েছি, একটা বোর্ড নিয়েছি। বোর্ডের উপর রেখে কাজু আলমন্ডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমাদের কাছে শিল থাকলে তোমরা এটাকে পিষে নিতে পারো, তবে একদম গুঁড়িয়ে পাউডার করে নেবে না মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে। এইভাবে এটা ছোট ছোট টুকরো করে রাখতে হবে। আলমন্ডগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এটা একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি একটা ছোট্ট মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1 টিস্পুন পরিমাণে ঘি দিয়েছি। ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো এরপর আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ধরে ড্রাই ফ্রুটগুলোকে ফ্রাই করে নেব। নেড়েচেড়ে কিছুক্ষণ ড্রাই ফ্রুটগুলো ফ্রাই করে নিতে হবে। একদম লাল করে নিলে চলবে না, হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ নারকেল পাউডার। আমি এখানে নারকেল পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা নারকেল কুড়ে দিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলো দিয়ে আরেকটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে পাউডার গুড় ব্যবহার করেছি,
তোমরা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারো কিংবা চিনিও ব্যবহার করতে পারো। গুড়টাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। একদম আমরা যেভাবে বাড়িতে নারকেলের পুর করি বা অন্য কিছু পুর করি সেইভাবে আমি এটা তৈরি করে নেব। 15 মিনিট হয়ে গেছে। আমি পুরো ময়দাটাকে ভিজে কাপড় থেকে বের করে নিয়েছি। বের করে আর একবার আমি লেচিটাকে মেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে লেচিটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই বড় লেচিটা থেকে ছোট ছোট পরিমাণ ছোট লেচি কেটে নেব। এতটাই ছোট করতে হবে যেন একটা পুরি যেভাবে আমরা করি তার থেকেও যেন এই লেচির পরিমাণটা ছোট হয়। তো আমি এরপর একটা একটা টুকরো হাতে নিয়ে এইভাবে দুটো হাত দিয়ে গোল গোল পাকিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত ছোটো ছোটো লিচিগুলোকে গোল গোল পাকিয়ে নিয়েছি। আবার আমি দেখো ভিজে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি রেখে দেব। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি। পাউডার মিল্কটা আমি এই পুরটার সঙ্গে মাখিয়ে দেব। পুরটা যখন ঠান্ডা হবে তখনই তোমরা এই পাউডার মিল্কটা পুরটার সঙ্গে মিক্সড করবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো একদম পুরটা ঠান্ডা হয়ে গেছে, তো সেই মতো অবস্থায় আমি এটা মিক্সড করে দিয়েছি। এরপরে আমি একটা বোর্ড নিয়েছি, মানে রোলিং বোর্ড নিয়েছি এটাকে বেলার জন্য। কিন্তু এটা হাত দিয়ে এইভাবে চেপে দিলেই হবে, এটার জন্য বেলা লাগবে না। এইভাবে তোমরা হাত দিয়ে এটাকে চেপে দেবে বোর্ডের উপর রেখে। হাত দিয়ে চেপে আমি দুটো পুরি বানিয়ে নিয়েছি ছোটো ছোটো। একটা পুরির ওপরে আমি পুরটাকে রেখে দিয়েছি আর একটা পুরি দিয়ে ওপর থেকে এটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে বন্ধ করতে হবে, নাহলে যখন ফ্রাই করবে তখন এটা থেকে বেরিয়ে যেতে পারে। তো এর চারিদিকটা খুব ভালোভাবে সুন্দর করে বন্ধ করে দিতে হবে। এইভাবে তোমরা ডিজাইন করবে। একটা আঙুল দিয়ে পিঞ্চ করতে হবে আর একটা আঙুল দিয়ে সাইড দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি কিভাবে করবে। প্রেস দিয়ে দুটো ছোটো ছোটো পুরি বানিয়ে নিয়েছি। এরপর একটা পুরির উপর দিয়ে দেব পুরটা। একটা পুরির ওপর পুর দিয়ে দিয়েছি আর একটা পুরিকে ওপর থেকে বন্ধ করে এইভাবে সাইড থেকে মুখটা বন্ধ করে দেব সুন্দর করে। এটা একটা ডিজাইনও হয়ে যাবে আর এর যে মুখটা সেটা বন্ধ হয়ে যাবে। যখন আমি ফ্রাই করব তখন এটা থেকে বেরোবে না। তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে পুর ভরে বানিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে ফ্রাই করে নেওয়া যাক। ফ্রাই করার জন্য আমি গ্যাসের উপর দিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা কিন্তু হালকা গরম হতে হবে, বেশি গরম হলে চলবে না, তাহলে এই যে মিষ্টিটা তার ওপর থেকে ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ফ্রাই হবে না। তো আমি দেখো একে একে করে 5 থেকে 6টা মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব আঁচটা হালকা রেখেছি। এটা দেখো একদম ফ্রাই হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি যে রসটা করেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি ফ্রাই করে রসের মধ্যে দিয়ে, রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখবো না, 10 থেকে 15 মিনিট মতো রসের মধ্যে রেখে দেব। তারপরে আবার মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। এরপর আমি দ্বিতীয় ব্যাচের যে মিষ্টিটা ফ্রাই করেছিলাম সেটাও আমি এই রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে এটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।